আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এতদিন ধরে আমরা সি প্রোগ্রামিংয়ের ইন্ট্রোডাকশনগুলো দেখলাম, অর্থাৎ ইন্ট্রোডাকশনে আমাদের যেই বেসিক জিনিসপত্র জানার কথা সেই জিনিসগুলোই জানলাম। আমাদের ডেটা টাইপ, কিওয়ার্ড, ভেরিয়েবল, কনস্ট্যান্ট, এই তো কমেন্টস কীভাবে করতে হয়, অপারেটর কী কী, এইগুলোই দেখলাম আমরা সি এর। এগুলো ইন্ট্রোডাকশন সেকশনের মধ্যে পড়ে। সবার প্রথম দিন যেদিন আমরা ইন্ট্রোডাকশন ভিডিও করছিলাম সেদিন কিন্তু দেখাইছিলাম যে ইন্ট্রোডাকশন সেকশনে আমরা কি কি দেখব। সো আজকের এই পার্টে আমরা দেখব হচ্ছে যে এতদিন ধরে যা যা শিখলাম সেইগুলোর একটা টেস্ট বা এক্সাম্পলের টেস্ট, অর্থাৎ আপনাদেরকে টেস্ট করার জন্য বা আপনাদের আমরা কিছু অ্যাসেসমেন্ট বা কিছু করতে দিব, হোমওয়ার্ক টাইপের জিনিসপত্র আজকে থাকবে। সো ইন্ট্রোডাকশন এক্সাম্পল আজকে আমাদের টপিক। আমরা দেখব মাত্র 3টা কোড আপনাদেরকে করতে দেব। এত এই যে কোড কথাটা শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, একদম সিম্পল 3টা কোড। আমরা যা যা শিখলাম ইন্ট্রোডাকশন এক্সাম্পলে, ডেটা টাইপ, তারপরে ভেরিয়েবল, তারপরে আস্কি ভ্যালু, এইসব সম্পর্কেই। সো আমরা দেখি কি কি কোড আপনাদেরকে এক্সাম্পল হিসাবে করতে দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের অনলাইন নোট। আমরা কিন্তু প্রত্যেক ভিডিওর নিচেই কিন্তু এই অনলাইন নোটটা থাকবে। আপনারা কিন্তু জানেন যে আমাদের অনলাইন নোট থাকছে এই কোর্সের সাথে। সো এখানে প্রত্যেকটা টপিকের নাম এবং এইটা সম্পর্কে ছোট ছোট নোট কিন্তু দেওয়া আছে। সো আমাদের লাস্ট টপিক যেটা ছিল সেটা হচ্ছে সাইজ অফ ভেরিয়েবল, এটাও কিন্তু নোট আপডেট করা হয়ে গেছে। এখানে আমাদের ইন্ট্রোডাকশন এক্সাম্পল বা আমাদের যেই হোমওয়ার্কটা আপনাদেরকে দেওয়া হচ্ছে সেখানে 3টা কোড, জাস্ট সিম্পল 3টা কোড দিয়ে দিছি। সেটা হচ্ছে প্রথম যে কোডটা সেটা থাকবে হলো সি প্রোগ্রাম টু প্রিন্ট অ্যান ইন্টিজার, ফ্লোট, ডাবল অ্যান্ড ক্যারেক্টার ভ্যালু এন্টার্ড বাই দ্য ইউজার। অর্থাৎ ইউজার কিবোর্ড থেকে ইন্টিজার, ফ্লোট, ডাবল এবং ক্যারেক্টার ভ্যালু ইনপুট দিবে। সেই যা ইনপুট দিবে তাই আমরা আউটপুটে দেখাবো কনসোলে। এইটাই হচ্ছে প্রথম কোড, একদম ইজি। কিন্তু এই জিনিসগুলো আমরা দেখছি হচ্ছে ইনপুট আউটপুটে। প্রথম যেই কোডটা সেটা কিন্তু ইনপুট আউটপুটে আমরা দেখছি। সো এখানে এই যে এটার উপর ক্লিক করলে কিন্তু নিচে একটা লিঙ্ক আসতেছে, এর মানে বোঝাচ্ছে যে আমাদের এটার অ্যান্সার কিন্তু এই লিঙ্কে দেওয়া আছে। এখন আপনি কিন্তু এটার অ্যান্সার দেখবেন না, আপনি আগে নিজে চেষ্টা করবেন, তারপরে দেখবেন এটার অ্যান্সার, তারপরে মিলাইবেন যে হ্যাঁ আমাদের কোড হয়েছে নাকি। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাদের ফেসবুক গ্রুপে সেটা আপলোড করবেন এবং প্রবলেমের কথা জানাবেন, অথবা আপনি যে কোডগুলো করতেছেন সেই কোডগুলো আগে গিটহাবে আপলোড দিবেন। আপনি যদি না জানেন যে গিটহাবে কীভাবে কোড আপলোড দিতে হয়, গিটহাব কীভাবে কাজ করে, সেই জন্য আমার একটা কোর্স আছে গিটহাব ফুল টিউটোরিয়াল, সেটা আপনারা দেখতে পারেন। আই বাটন অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। ওকে, সো আমাদের নেক্সট যেই কোডটা থাকবে সেটা হচ্ছে সি প্রোগ্রাম টু ফাইন্ড আস্কি ভ্যালু অফ এ ক্যারেক্টার এন্টার্ড বাই দ্য ইউজার। এটা কিন্তু আমরা দেখছি যেই এই 1 নাম্বার আর 2 নাম্বার কিন্তু আমরা যেই ইনপুট আউটপুট ভিডিওটা করছিলাম সেই ভিডিওতেই 1 নাম্বার এবং 2 নাম্বারের অ্যান্সার আছে। আপনারা যদি এখনও এটা না বুঝেন তাহলে আমাদের ইনপুট আউটপুটের ভিডিওটা আগে দেখে আসবেন, তারপরে এই 2টা কোড করতে বসবেন। তারপরে কোডটা কি থাকবে? সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাইজ অফ ইন্টিজার, ফ্লোট, ডাবল অ্যান্ড ক্যারেক্টার। এটা কিন্তু আমরা লাস্ট ভিডিওতেই করছি, এই যে সাইজ অফ অপারেটরের মাধ্যমে। এটাই আপনারা আবার করবেন, একদম ইজি। আমাদের লাস্ট কোডটা যেটা থাকবে সেটা হচ্ছে সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাইজ অফ ইন্টিজার, ফ্লোট, ডাবল অ্যান্ড ক্যারেক্টার। গত ভিডিওতে কিন্তু আমরা এটা দেখছি সাইজ অফ অপারেটরের মাধ্যমে কিভাবে আমাদের যেই ডেটা টাইপগুলো আছে বা ভেরিয়েবলগুলো আছে তার সাইজ আমরা বের করব। 3টা প্রোগ্রামে কিন্তু আমরা অলরেডি করে আসছি, জাস্ট এখন আপনাদের করতে দিলাম এক্সাম্পল হিসাবে বা হোমওয়ার্ক হিসাবে। এখন আপনাদের কাজ হচ্ছে এই ভিডিওগুলো যদি আপনারা এখন না দেখে থাকেন, আগের ভিডিওগুলো যেগুলাই আমরা কোড করছি সেই ভিডিওগুলো দেখবেন, অথবা আপনার যদি মনে থাকে তাহলে এই 3টা কোড করবেন, আর যদি মনে না থাকে কোথাও আটকায় গেলে আগে ভিডিওগুলো দেখবেন, কোডগুলো করবেন। কোনো প্রবলেম ফেস করলে আমাদের গ্রুপে সেটা পোস্ট করবেন। অ্যান্ড আপনার কাজ থাকে কোডটা আপনি কীভাবে জমা দেবেন, এই কোডটা জমা দেবেন হচ্ছে গিটহাবে কোডটা আপলোড দিবেন, এরপরে কোডের স্ক্রিনশট আপনি নেবেন, নিয়ে আমাদের ফেসবুক গ্রুপে আপলোড দিবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে আপনার গিটহাবের যে রিপোর্টটা থাকবে সেই রিপোর্ট লিঙ্কটা দিয়ে দিবেন। এই হচ্ছে আপনাদের কাজ। কোনো প্রবলেম ফেস করলে আপনি আমাকেও নক করতে পারেন, অথবা আমাদের গ্রুপে তো নক করলেই সেখানে একটা সলিউশন ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো এই ছিল আজকের এই ভিডিওতে, জাস্ট আপনাদের 3টা এক্সাম্পল বা হোমওয়ার্ক দিলাম, এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন। আপনারা চাইলে নিজেরাও এটা শিওর হয়ে যেতে পারেন যে আপনার কোড হয়েছে কিনা, কারণ আপনাদের প্রত্যেকটার সাথে কিন্তু হাইপারলিঙ্ক করা আছে, অর্থাৎ এই কোডটার সলিউশন কিন্তু দেওয়া আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। নেক্সট ভিডিও থেকে আমরা নতুন আর একটা টপিক নিয়ে শুরু করব, আর একটা টপিক সি প্রোগ্রামিংয়ের। আমাদের ইন্ট্রোডাকশন পার্ট তো আজকে শেষ হলো, তো দেখা হবে নেক্সট ভিডিওগুলোতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।